তাদের ব্যাপারে আমাদের আপত্তি না। কিছু ধর্ম ব্যবসায়ী বিধর্মীদের চক্রান্ত করে তারা তাবলিগকে এবং উলামায়ে কেরামের ভিতর একটা বিভেদ সৃষ্টি করতে চায়। এই জন্য আমরা বলবো উলামায়ে কেরামের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তারা আমাদের মুহসিন, আমাদের হজ্জাজি বারবার বলে উলামায়ে কেরাম আমাদের মুহসিন, তাদের সাথে আমাদের কোনো বিভেদ নাই। আমাদের বিভেদ হলো যে যারা তৃতীয় পক্ষ তাবলিগকে এবং উলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে তারা অভিযোগ করছে, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট বলছি, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে তারা যে অভিযোগ করছে এই অভিযোগ ভিত্তিহীন এবং এ ব্যাপারে আমরা ওপেন চ্যালেঞ্জ করছি। সেই চ্যালেঞ্জ তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রহণ করে না, শুধু একটা ভিত্তিহীন বিষয়কে নিয়ে। এবং আরেকটা জিনিস জানেন, গত 3রা নভেম্বর আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করছি। আপনারা জানেন গত 7 বছর তারা আমাদের সাথে বৈঠক করছে, উভয় পক্ষ একসাথে বৈঠক করছে। এইবার তারা বলতে আছে চিঠি লিখছে, ওই চিঠি আমাদের কাছে আছে, সরকারকে চিঠি দিয়েছে মাওলানা সাদ সাহেব না হোক, অতএব তাদের সাথে আমরা বসবো না। তাহলে পূর্বের 7 বছর কেন বসলাম? এই জন্য তাদের প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন এবং তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে। আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। আমাদের সাথে যারা সাধারণ তাবলিগের সাথে, আপনারা আজকে এই মজমায় দেখেন যারা সাধারণ তাবলিগের সাথী, এই সাধারণ তাবলিগের সাথীরা আমাদের সাথে আছে। এবং টঙ্গীর ময়দানে ইজতেমাও দেখবেন আপনারা, আমাদের সাথে কোনো সাধারণ বাচ্চারা আসে না। যারা পুরান তাবলিগের সাথী বিদেশি মেহমান তারাই আসে। আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, মাওলানা সাদ সাহেব যদি টঙ্গী ইজতেমার ময়দানে আসে, টঙ্গী ইজতেমা ময়দানে 50,000-এর উপরে বিদেশি মেহমান শরীক হবে। এবং সে না আসার কারণে বিদেশি মেহমানের সংখ্যা 2-4 হাজারে নেমে গেছে। এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব, সরকারের কাছে, আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আপনি অনেক জ্ঞানী লোক, সম্মানী লোক, আপনার কাছে বলবো বৈষম্য মুক্ত আমরা বাংলাদেশে, আমরা তাবলিগের ব্যাপারে বৈষম্য চাই না। এই জন্য সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে আমাদের কাজ উভয় যাতে তারা কাজ করবে, সারা বাংলাদেশের মসজিদে আমাদের কোনো আপত্তি নাই। কাক্কাল মসজিদে তারা আমরা উভয় পাঠ বাই পাঠ করবো, কোনো আপত্তি নাই। ইজতেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইজতেমা আমরা আলাদা করব, তাদের ইজতেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের ইজতেমায় আমাদের হজ্জাজি আসবে, এখানে তাদের আপত্তি। এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। এই জন্য আমরা হজ্জাজিকে চাই, এটা আমরা আপনাদের কাছে আবার আমরা বলতে চাই। এবং প্রথম ইজতেমা আমরা ইনশাল্লাহ, আমাদের গত পূর্বের ইজতেমাগুলো তারা প্রথম ইজতেমা করছে, এবার আমরা প্রথম ইজতেমা চাই।